অনেকেই বলেন বাঙালিদের অনেক দোষের মধ্যে আরো একটা দোষ হলো হেরে যাওয়াদের প্রতি, হেরোদের প্রতি আমাদের এক অদ্ভুত রকমের দরদ। এটা যদি দোষেরই হয় তবে সে দোষে আমিও দুষ্ট। আসলে হেরে যাওয়াটাকে গৌরবান্বিত করছি না, হেরে যাওয়াটা গরিমার নয়। তবু না শিখতে চাওয়াটা অপরাধ, না শিখতে চাওয়াটা লজ্জার। আপনি যতক্ষণ পর্যন্ত শিখতে চাইছেন, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুরে দাঁড়াতে চাইছেন, আপনি যতক্ষণ পর্যন্ত উঠে দাঁড়াতে চাইছেন, ততক্ষণ পর্যন্ত কেউ আপনাকে চাইলেও হারিয়ে দিতে পারবে না। খেলা অনেকটা বাকি, এখন তো বোধহয় মধ্যান্তর হয়নি। আমাদের যাদের হারানোর কিচ্ছু নেই, না আছে অর্থ, না আছে বৃত্ত, না আছে প্রতিপত্তি, না আছে নাম, না আছে যশ, না আছে তেমন শিক্ষা দীক্ষা, তবুও দিনের শেষে একটা অদ্ভুত রকমের অহংকার আছে। সঠিক পথে থাকার অহংকার, ন্যায়ের সঙ্গে থাকার অহংকার, নীতির সঙ্গে থাকার অহংকার। এই অহংকার আপনার থেকে চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না। হয়তো আপনার খরচ করার মতো অনেক টাকা নেই, আপনি চাইলেই একটা গাড়ি কিনতে পারেন না, একটা দোকানদার ফ্ল্যাট কিনতে পারেন না, হয়তো একটা জামা কাপড়ও কিনতে আপনার দু একবার ভাবতে হয়, এ মাসে নয় পরের মাসে। হয়তো আপনি একটা দামি রেস্তোরাঁয় ভাবেন যে খেতে যাবেন, কিন্তু মাসের শেষে পকেটের দিকে তাকিয়ে সেখানে আর যাওয়া হয়ে ওঠে না। তবু একটা অদ্ভুত রকমের ভালো লাগা আছে। আপনি নীতির প্রশ্নে, আপনি ন্যায়ের প্রশ্নে কোনোদিন আপোষ করেননি। আপনি সত্যের পক্ষে থেকেছেন, আপনি শ্রেণীর পক্ষে থেকেছেন, এবং আপনার এই জীবনবোধ আপনাকে ধূসর আলোগুলোর থেকে অনেকটা আলাদা করে দেয়, আপনাকে অদ্ভুত একটা তৃপ্তি দেয়। পথের বাঁকে অনেক প্রলোভন আসবে, অনেক অন্ধকার আসবে, পথ অনেক বন্ধুর, তবুও পথ চলাটাই একমাত্র কাজ। সঠিক পথে আমাদের হেঁটে যাওয়াটাই কাজ। লোকজন হেরো বলে, বলুক না, তাতে কি বা আসা যায়? আপনি তো জানেন আপনি আপোষ করেননি, তাই আপনাকে লিখতে হয় না আমাকে না আমার আপোষ কিনছো তুমি। আপনাকেও কেনা যায় না, আপনার আপোষকেও কেনা যায় না। আপনারা ভালো থাকুন।